বলটা একটু ছোট ছোট করে বলবেন, যত কানে এসে না পড়বে তত অসুবিধা হয়ে যেতে পারে। আর এই কেনাতে মেলা যিনি দিচ্ছেন বিশ্বনাথ ঘোষ, তার প্রতি আমার একটি বিশেষ কথা আছে। তিনি যদি পারেন তার মঙ্গল একটা দিন একটা বেল পাতা, একটা ফুল, একটা তুলসী পাতা নিয়ে এখানে বসে থাকতে অতি মঙ্গলজনক কাজ হয়। যদি দয়া করে পারেন ভালো হয়, না পারলেও কোনো অসুবিধা নাই। একটা ফুল, একটা বেল পাতা, একটা তুলসী পাতা নিয়ে এখানে বসে থাকতে যাবে। কিন্তু মা এই যে আপনি যে বসতে আছেন, এই প্রস্তাব শেষ হওয়া পর্যন্ত কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্য আমি বলছি, আপনি পারলেও ভালো, না পারলেও ভালো। যতটুকু সময় সেটা আপনি তার কাছে প্রার্থনা করে বলবেন যে আমি যতটুকু পারবো কিন্তু আমার কাছে তার কাছে প্রার্থনা করবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কথা কম বলবে না বলে বলবেন ভালো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা এই কলিতে ত্রিনাথের নাম প্রচার করে। তাই দিনে এক হয়ে একদম মনে মনে চিন্তা করছে ত্রিনাথের মেলা আর ত্রিনাথের নাম প্রচার করতে হলে একজন নিতান্ত গরিব দিন দুঃখী এবং সভা এরকম একজন ভক্তের দরকার। সে ভক্ত কে আছে? নবদ্বীপ বলে এক ভক্ত আছে, তার একটাই মাত্র গাভী আছে। সেই গাভীটি যদি হরণ করা যায় তাহলে গরিবদের ত্রিনাথের নাম প্রচার হয়। ভিডিও করছে এটা তিনি এক হয়ে গোত্রের গাভীটা হরণ করবে। আর গাভী আর কোথাও পাবে না। পুরোটা ওঠানো হবে ভিডিওতে, ঠিক আছে? পাবে কি করে? মানুষ সন্ধান পায়, আর যদি তার জিনিস সে যদি একবার হরণ করে নেয় তাহলে তো পাওয়া সম্ভব না। সে যত সময় না ফেরত দেবে। সে যত সময় না স্মরণ করবে তত সময় ওই গাভী পাওয়া যাবে। তা সব জায়গায় খোলা হয়ে গেছে, কোথাও বাকি নেই। একটাই মাত্র জায়গা আছে, সেটা হচ্ছে নবদ্বীপের নবীপুরের হাট। নবদ্বীপে একটা নবীপুরের হাট আছে, কিন্তু সেখানে আজ পর্যন্ত গরু কেনাকাটা হচ্ছে। কে জানেন কে জানেন না সে ব্যাপারে আমি কিন্তু জানি। আমি দেখে নবদ্বীপে সেই হাটে এখন পর্যন্ত গরু কেনাকাটা হচ্ছে। তা সারা জায়গা খুঁজে না পেয়ে ওই নবীপুরের হাটে উনি রওনা দিচ্ছে। যখন নবীপুর হাটে রওনা দিচ্ছে, নবীপুরের হাটে যেতে গেলে একটা বট গাছ করে বিশাল বট, ওই বট গাছের তলা দিয়ে নবীপুরের হাটে যাওয়ার রাস্তা। আর তেমনি আবির্ভাব হয়েছেন সেই বট গাছ। তো ওই তলা দিয়ে যখন যাচ্ছে তখন ভর দুপুর হয়, একটা থেকে দুটো এর মধ্যে। ওই বটতলা দিয়ে যখন যাচ্ছে তখন গাছের উপর দিয়ে ভদ্রলোককে একটা গাছ দিচ্ছে। ঘোষ প্রথম ডাকে মনটা একটু চমকে উঠেছে, দুপুরবেলা বট গাছ তলা দিয়ে যাচ্ছে তো একটু চমকে উঠেছে। দ্বিতীয়বার আরেকটা ডাক দিচ্ছে, তখন মনটা আরেকটু বেশি চমকে উঠেছে। তৃতীয়বার যখন একটা জোরে চিৎকার দিয়ে ডাক দিচ্ছে গৌর, তখন বলছে প্রভু আপনারা কে কোথাচ্ছে আমাকে ডাকছেন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বলে তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? বলে আমি নবীপুরে হাটে যাচ্ছি, আমার একটাই মাত্র গাভী, যা বিক্রি করে আমার সংসার জীবিকা চলে।
সেই গাভীটা আজকে বেশ কয়েক মাস হয়ে গেল, হারিয়ে গেছে, কিন্তু গাভীটা আমি পাচ্ছি না। আমার ওই গাভী না হলে আমার আর কিছু টিকবে না। অর্থাৎ ছেলে মেয়ে সব তো না খেয়ে দিন দুঃখীর মতো পড়ে আছে ঘরের মধ্যে। আর ইনকাম তো কিছুই নাই, সামান্য একটা গাভীর দুধ বিক্রি করে তিনি রুটি রোজগার তৈরি। সেইটা গাভী পাওয়া যাচ্ছে না, বলে তথার্থ গাভী কিন্তু তুমি পাবে। তবে শোনো, আমাদের দিকে তিনটি সদায় আনবে বলছে কি কি, 1 পয়সার তেল, 1 পয়সার পান সুপারি, 1 পয়সার দাম। আজকে আপনি একটু আগে বলেছিলেন আপনার ছেলে নাকি কোনোদিনও ত্রিনাথের নাম শোনে না। যদি আশেপাশে থাকে তাকে দেখে বসিয়ে, তা 1 পয়সার পান সুপারি, 1 পয়সার তেল, 1 পয়সার দাম। ও মনে মনে চিন্তা করছে যে আমার কাছে তো কোনো পয়সা করি না, এই ভাই আমি দিন দুঃখী, কথা বলতে না করছে। আমি দিনে যা ইনকাম করি দিনে খাই, তারপর দিন সকালবেলা চার আমার কাছে থাকে। তা তেলটা বলে দিচ্ছে, যেতে যেতে দেখো একটা বিন্যাসভা আছে সামনে, ওই দেখা যাচ্ছে, ওই বিন্যাসভার নিচে পয়সা আছে, ওখান থেকে 3টি পয়সা নেই। তখন মনে মনে চিন্তা করছে, না বিন্যাসভা তো মানুষ কোদাল দিয়ে কেটেও তুলতে পারে না, তা আমি কি করে তুলব? তখন সেটা বলে দিচ্ছে যে ত্রিনাথের নাম 3 বার স্মরণ করে বিন্যাসভায় হাত দেবে। বিন্যাসভা উঠে, ওই বিন্যাসভার কাছে গিয়ে 3 বার তার নাম স্মরণ করে এই বিন্যাসভায় হাত দিতে বিন্যাসভা উঠে। তখন দেখছে এর নিচে হীরা মানিক্য টাকা পয়সার আর কোনো অভাব নেই। ভগবান যে কোনো মানুষকে একবার পরীক্ষায় ফেলে, এর ধৈর্য সত্য কতটা। কিন্তু প্রথম চান্সে যখন দেখলো, তখন ও মনে মনে চিন্তা করছে যে আমার তো গাড়ি হারিয়ে গেছে একটা, আর এখানে যে ধনরত্ন আছে এ যদি নেওয়া যায় তা গাড়ি কিনবো কয়েকটা। এই যে মানুষের একটা আশা, এই আশাটাই মানুষ শেষ হয়ে যাচ্ছে। আশা মানে ওখানে যে পরের সম্পত্তি আছে আমি ওটা নিয়ে যাবো, নিয়ে অনেকগুলো জিনিস কিনে আমি বড় লোক হয়ে যাই। ধুতির আঁচল পেতে 3টে গাউরো তুলেছে, 3 গাউরো যখন তুলেছে দেখছে মাত্র 3টি পয়সা, এটাও এনার মনের বাসনা, মাত্র 3টি পয়সা। তা ও চিন্তা করতে মনে মনে যে এই পয়সা তাহলে আমার সেবায় লাগবে না, প্রভু আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা, আমি এই হেন কাজ আর জীবনে করব। হাটে চলে গেল, সারাদিন ভর গাভী খুঁজলো, গাভী খুঁজে কোথায়ও না পেয়ে সন্ধ্যাবেলা যখন রওনা দিচ্ছে, তখন আর হঠাৎ মনে পড়ছে সর্বনাশ, আমাকে তো 3টি সদা নিতে বলেছে, 1 পয়সার তেল, 1 পয়সার পান সুপারি, 1 পয়সার দাম। তাহলে পান সুপারি নিচ্ছে, গাঁজাও নিচ্ছে, কিন্তু তেল নিবে কিসে? তেলের তো জায়গা নাই, ওনার কাছে তুমি তেল নেবার জন্য জায়গা নিয়ে যায়নি। গেছে এক ঠকমতির দোকানে, যিনি চিরকাল মানুষকে ঠকাই গেছে, সেই ঠকমতির দোকানে গিয়ে বলছে, ভাই আমার 1 পয়সার তেল দাও। বললো পাত্র দাও, বলে পাত্র তো নেই, বাবা তুই আমার গামছা আসলে। ঠকমতি দুপুরবেলা বাড়িতে সেবা করতে গেছে, তার ছেলেকে বসিয়ে দিয়েছে। ঠকমতির ছেলেও কিন্তু খুব একটা ভালো লাগে, সে ওই বাপের মতো ঠকাবার চেষ্টা করে, কেন বাপের থেকে তো অভিজ্ঞতা শেখে। এই জন্যই মানুষ বলছে যে মন্দিরে অর্থাৎ ধর্মসভায় যেখানেই হচ্ছে বাচ্চা কাচ্চা সঙ্গে নিয়ে যায়। বাচ্চা কাচ্চা সঙ্গে নিয়ে গেলে আপনি যেভাবে প্রণাম করবেন বাচ্চা ঠিক সেটাই টার্গেট করবে, আমার বাবা মা এইভাবে প্রণাম করছে, আমাকেও এইভাবে প্রণাম করতে হবে। এটা শিক্ষা। ধর্মসভায় গেছি, ধর্ম অনুষ্ঠানে গেছি, নাম উৎসব শুনতে গেছি, নাম কীর্তন শ্রবণ করতে গেছি, ওখানে বস্তু পেতে গেছি, কিন্তু বস্তু দিতে চাই পেতে গেছি। অর্থাৎ ওই যে ভগবানের নাম আস্বাদন করবো, আমি করবো না,
সবাইকে করাবো। তাই সেই আস্বাদন শিক্ষা হচ্ছে আমাদের মধ্যে। আমরা যেভাবে তৈরি হব ঠিক সেইভাবে ভগবান চালায়। বাচ্চারা পিতা মাতার কথা অনুযায়ী চলে, ছোট্টবেলা থেকে তাকে অভ্যাস করাতে, কিন্তু বড়বেলায় পারা যাবে না। ওই জন্য ছোট্টবেলা থেকে তাদেরকে মন্দিরে, ধর্মসভায়, নামযজ্ঞ উৎসবে নিয়ে যেতে হয়, তাদেরকে বসা পায়, তবে সংসার সুখী। ঠাকুরজির ছেলে খুব একটা ভালো হয় না, আরো দিচ্ছে গামছার আচল পেতে, বলে জায়গা তো নাই বাবা, তুই আমার গামছার আচল, ঠিক আছে, করো করো। গামছার আচলে দেবে, ঠাকুরজির ছেলে সেটা ঠকাবে, ওই কুপিরা কোন রকম ঠেকা গিয়ে ত্রিনাথের নাম তিনবার স্মরণ করে গামছায় গিরে দিয়া ও কাঁধে ফেলে বটতলায় রওনা। বটতলায় এসে বলছে, এই নেন আপনাদের সদা। বলে এসব কিছুই আমাদের না, সবই তোমার। শোনো, এই বট গাছটার গোড়ায়, আচ্ছা বা আর একটা জিনিস সতর্ক করে দিয়ে দিই, যদি হয়তো আপনি প্রথমবার ত্রিনাথের মালা দিচ্ছেন, দ্বিতীয়বার যখন দেবেন, তিনি আবির্ভাব হয়েছে বটতলা, বটগাছ, অতি অবশ্যই বরের ডাল না ফেলেও তিনটে পাতা ভেঙে নিলেন। না এখন হবে না, এখন তিনি আসলে বসে গেছেন, আর হবে না। আর রাত্রিবেলা থাকলেই না, আপনি হাত করে কেন বলে দেন? মনে রাখবেন, দ্বিতীয়বার ত্রিনাথের মালা দিয়ে কি বললাম? বট পাতা, বটের ডাল, বটের ডাল না পারলে বট পাতা। ভুলে গেছি। যাই হোক, ওসব আমাদের না, সবই তোমার। এই বট গাছটার গোড়ায় ভালো করে একটু পরিষ্কার কর, একটু গোবর মাটি দিয়েছিল নেতা দিয়ে খানিকটা কাদা মাটি নিয়ে এসে তিনটে কলসি বানাও, একটি পাদাল বানাও, একটি প্রদীপ বানাও, একটি জলঘর বানাও। তখনও মনে চিন্তা করছে, আমি তো পারে ছেড়ে না, আমি সব তৈরি করবো কি করে? এটা বলে দিচ্ছে হাতে মাটি নিয়ে যেটা তোমার মনে বাসনা করবে, সেটাই তোমার হাতে ফল। তো মাটি নিয়ে চোখ বুঝে ত্রিনাথের নাম স্মরণ করছে, মাটি করছে, মাটি ডরতে ডরতে চোখ খুলেছে, একটা তিনটে কলস হয়ে গেছে, একটি প্রদীপ হয়ে গেছে, একটি পাদাল হয়ে গেছে, একটি জলঘাট হয়ে গেছে, কোনটাই অসম্পূর্ণ, সম্পূর্ণ হয়ে গেছে। তখন মনে মনে চিন্তা করলো, আমি যদি গাভী খুঁজে নাও পাই, বাবা ত্রিনাথের কৃপায় যা পেলাম, আমি হাটে বাজারে করে আমার সংসার চলে। তাহলে তার মনে একটা শক্তি এসে গেল, আমি গরু না পেলে আমার অসুবিধা না, বাবা পেলাম, এটাই আমার সংসার চলে। তা এই না আপনাকে কিছুই আমাদের না, প্রতিবেদনটা ছেড়ে দাও, ওইটা দিয়ে প্রদীপ জ্বালিয়ে জলঘাটটা বসিয়ে দিয়ে বাজার এখানে একটা মেলার মতো করে বসো, কিন্তু সবাই আছে, যে আসলে স্বয়ং ভগবান থাকে, সে আসলে কিন্তু স্বর্গের দেব দেবতা যারা আছে সবাই কিন্তু আছে, এখানে কিন্তু কেউ বাদ নাই, কিন্তু স্বয়ং ঈশ্বর এখানে বসে আছে। তা বললে সবকিছু টোটাল কমপ্লিট করে এইভাবে বসে আছে, আর এই বট গাছের উপরে ত্রিনাথের প্রস্তাব শুনতে বেশ ভালো লাগছে। এখন শুনতে শুনতে সর্ব পৃথিবীর কথা ভুলে গেছে, কিছু তার মনে। সেদিন নবীপুরে হাট, ওই বটতলা দিয়ে রাস্তা, লোকের যাতায়াতের বাড়ি যাবে হাট করে, যখন বাড়ি যাবে তখন তাকে পিকপিক করে তিনটে বাতি জ্বলে। কারণ বটতলায় যদি পিকপিক করে তিনটে বাতি জ্বলে, কোনো লোকজন নাই, তাহলে সে কি আমি বটতলা দিয়ে যেতে চাই? সে জানে ওখানে 12 ভূতের মেলা হয়েছে, ওখান দিয়ে যাওয়া যাবে না দিয়ে, তবে যার সাহস আছে, যার হৃদয় ভরা ভক্তি আছে, তিনি একমাত্র বটতলায় গেছে, গিয়ে যাচ্ছে একটি মাত্র লোক বসা, এই ত্রিনাথের প্রস্তাব গাছের উপরটা করতেছে, শুনতে বেশ ভালো লাগছে। যে যায় সেখানে ত্রিনাথের কথায়
মত্ত হয়ে যায়, সব কিছু ভুলে যায়, কিছু মনে থাকে না। বাড়ি যাবে না, কোথায় যাবে, কোনো দিক দিশা থাকে না। এইটা হচ্ছে নামের প্রতীক, একটি ভক্তি। এই ভক্তি সহকারে আপনি যে কোনো কাজ করবেন, ভক্তি সহকারে যদি করেন, আপনার কাজ অতি অবশ্যই সাফল্য লাভ। কিন্তু একবার অভক্তি যদি মনে জন্মে দেয়, অভক্তির এক নাম হচ্ছে অহংকার। অহংকার যদি ভিতরে একবার জন্মে যায়, তাহলে মনে করবেন আমি যা কিছু করেছি বোধহয় সব বিসর্জন হয়ে গেছে। অহংকার যে কোনো মানুষের শরীরে ভালো না। অহংকার পতনের মূল। কাজে আমি বড় হয়েছি বলে আমার শরীরে অহংকার, একটা গরিব দুঃখে আমার বাড়ির দরজায় সেগুলো আমি দূর করে তাড়াবো না, ওই কিন্তু কোনোদিনও করবেন না। আপনি যতই বড় হন না কেন, আর যেই যত বড় হোক না কেন, বাড়ির দরজায় একটা লোক আসলে সে যদি এসে বলে মা, বলতে পারে, তখন আপনার কাছে যদি আপনার হাতে কিছু নাও থাকে, সে দিন দুঃখীরে একটা বাতাসা এক গ্লাস জল দিবেন, সে আপনাকে আশীর্বাদ কাজ করে দেবে। কিন্তু আপনাকে পুরো আশীর্বাদ করবে না, করবে না। কিন্তু আপনাকে আশীর্বাদ করবে, সে জানে আপনার হাতে যদি কিছু থাকতো আমাকে ঠিক, কিছু নাই, এক গ্লাস জল, একটা বাতাসা। ওটাই হলো ভক্তি সহকারে। এইটাকে বলে ভক্তি। এই ভক্তি যার হৃদয় আছে, তার সংসারে কোনদিন অশান্তি নাই। এই ভক্তি যার নাই, তার সংসারে জ্বালা যন্ত্রণার অনেক লোক আছে উপরে দেখাচ্ছে আমি বিরাট ভক্ত, না ওগুলো মিথ্যা কথা, ওগুলো সত্যি কথা না। সে ভক্ত ভক্ত যারা, তাদের মুখে সবসময় রুড়ে রুড়ে কথা শুনবেন, মিষ্টি কথা শুনবেন না। তবে আপনাকে কটুভাবে বলবেন, আপনাকে বলবে আপনি হাসি দেবেন। ভক্ত হচ্ছে এরকম। নারদ মুনিকে দেখেছেন, আপনি দেখেছেন তো ঠিক আছে, নারদ মুনিকে দেখেছেন, নারদের কথা কিনে নাম হচ্ছে নারদ। নারদ কি আপনার কথা ওনার কাছে বলে, ওনার কথা আপনার কাছে বলে, একটু আগুন লাগিয়ে দেয়। কে হয়েছে বিরাহ। ভগবানকে পরীক্ষা করছে নারদ, নারদকে ভগবান কি পরীক্ষা করবে, দেখছে যে প্রভু এই মীমাংসায় কি করে, আমি দেখবো দূরে যাবো। ও কিন্তু আগুন লাগিয়ে সরিয়ে অতএব আমাদের প্রত্যেকটা মানুষের একটা চিন্তাধারা থাকা উচিত, আমরা কোনোদিনও অহংকার শরীরে যাই হোক, ওই জায়গায় বর্তমান কাজ শেষ করে সবাইকে প্রসাদ দিল, নিজে নিল। এবার বলে সবকিছুই বরদাসের বেলায় গুছিয়ে রেখে দিয়ে বলছে মা আমি যাই, বলছে না যাই না, আসি। শোনো তুমি আর কি বর চাও, বলো ঠাকুর বর তো আমি খুব পাওয়া পেয়েছি না, তুমি আর কি বর দেবে সে আমার জানতে পারছি না। তখন বলছে না তুমি আর কি বর চাও, তখন মনে মনে চিন্তা করছে আমার তো একটাই মাত্র সন্তান, আমাকে তো মা বলে কোনদিন ডাকলো না, আর ওর বাবাকেও কোনদিন বাবা বলে ডাকলো না। যার বুকে বাক্য নাই তাকে কি বলে, তা তথা। আর মহেশ্বর মনে মনে চিন্তা করছে আমি যদি ওকে কোনো বর না দেই, তাহলে এই কলির যুগে ত্রিনাথের নাম প্রচার হবে। তাই বলছে শোনো তোমার এই ত্রিনাথের মেলা দিলে যার যার মনোবাসনা পূর্ণ হবে, মরা জানত হবে। তখন বলো ঠাকুর আপনি যা দিচ্ছেন আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমি তাড়াতে আর পারলাম না, আমি আসি। বেশ কিছু দূর গেছে, মাছ দেখছে গাভী ঘাস খাচ্ছে, সঙ্গে বাছুর দুধ খাচ্ছে। গাভী ওকে দেখছে, ও গাভীকে দেখছে, দুইজনের সামনাসামনি এসে হাজির হয়ে গেল। তাহলে কোমরকে গামছা খুলে গাভীর গলায় বেঁধে বাড়িতে ঢুকতে না ঢুকতে ছেলে ঘরটা বেরিয়ে ওঠে, মা বাবাই ঘোর হয়ে। তাহলে এই কথা যখন বাবার কানে যাচ্ছে যে আমার ছেলে আজকের কথা বলছে, গরুটাকে বাড়িতে ছেড়ে দিয়ে তখন তার মাকে বলছে, গোসাই মাকে বলছে মা আমাকে 3টি পয়সা দাও। বলে তুই তো সেই গেলি সবেকালে চান খাওয়া দাওয়া কর, সুস্থ হ, তারপরে না বাজারে বলে না আগে পয়সা দাও। অতএব
আমার যে মনোবাসনা সেটা পূর্ণ হয়েছে, আমি ওনার সেবা না দিয়ে জল ফোটাও স্পর্শ করবো না। 3 পয়সা নিয়ে বাজারে গেছে, 1 পয়সার তেল, 1 পয়সার পান সুপারি, 1 পয়সার গাঁজা নিয়ে এসে বাড়িতে তিননাথের মালা দিচ্ছে। তা সেই বাড়িতে প্রত্যেকদিন তিননাথের মালা হচ্ছে। তা পাড়ার যত ছেলেমেয়ে, ইয়ং বয়সের ছেলেমেয়ে তো, তা বাবার এখানে আছে কি গাঁজা। এখন এই কলির যুগের প্রধানত বাচ্চাদের, ইয়ং বয়সের ছেলেদের প্রধানত প্রসাদ এসে গাঁজা। চারশো কোথায় বাবার গাবি, কাঁধে কি জলে হারি, ঢালবা কোথায় বাবার মাথায়। তা খাইছো কি বাবার প্রসাদ। এটা জানে না যে বাবার প্রসাদ খেলে বাবার মাথায় জল ঢাললে মহা পাপ। যদি কেউ পারে নিরামিষ থেকে তার মাথায় যেন জল ঢালে। আর এই যে কাঁধে যে ওই দুটো কলসি বাঁধে, এখন তার 40-80 কেজি লোক 3-4 জনে কাঁধে করে নিয়ে দৌড়াচ্ছে, কোনো সুফল পাবে না। কেন ওর তো গাঁজা টানতে টানতে যায় সারা রাখতে, আমি নিজের চোখে দেখেছি, ওতে কোনো লাভ নাই। অতএব ওই জায়গায় জল ঢালতে গেলে নিরামিষ ঢালতে হবে। ভগবান স্বয়ং ভগবান কি বলেছে, আমি যেটা করবো তোমরা তা করবে না, আমি যেটা বলবো তোমরা তা শুনবে। ভক্তদের বলে গেছে আমি যেটা করবো তুমি কিন্তু তা করবে না, কারণ তুমি সহ্য করতে পারবে না। আর যেটা আমি বলছি সেটা তুমি শোনো। এটা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতার বাণী। তাই এই প্রসাদ খাইয়া পাড়ার যত ছেলে মেলে সারাদিন ঘুমাচ্ছে। রাত হলে বা গৌরপ্রসাদ বাড়িতে দাঁড়ায় আছে, বাবার প্রসাদ খাচ্ছে, দিনভর ঘুমাচ্ছে। রাজবাড়ির অবজেশন দিচ্ছে, রাজবাড়ির কিছু বলছেন নাকি আমাকে? বাবার প্রসাদ হয়েছে গাঁজা। বাবার প্রসাদ হয়েছে গাঁজা। আচ্ছা যাই হোক, আপনাকে পরে বলছি, আমাকে একটু এখানে শেষ করতে দিন। ওই ইয়ং বয়সের ছেলে মেলে গাঁজা খাইলে গর্ভসন মারছি, বাড়িতে গিয়ে ঘুমায়। রাজবাড়ি অগ্রসর সামনে দিল, রাজবাড়ি অগ্রসর গেল। দাদা মশা বলছো তুমি কিসের মালা দিচ্ছ গো? বললো আমি চিন্নাথের মালা দিচ্ছি, নতুন কলিতে অবতার হয়েছে, এই মেলা না তুমি জল ফোটাও গ্রহণ করি না। আজকে থেকে তুমি ওই মালা দেবে না। কেন? আমার অপরাধ। তোমার ওই মেলায় গিয়ে তোমার আমার পাড়ার যত ছেলেমেয়ে সব নষ্ট হয়ে গেছে, তোমার ওই বাবার গাঁজা কেনে, বাংলা না বুঝ হয় না, ওই গাঁজা কেনে আমার তো ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে। তুমি আজকে থেকে চিন্নাথের মালা দেবে না। গোল পাগলের মতো হয়ে গেছে, কি পেলাম, কি দেখলাম, আর কি হলো। তার মুখে একটা জব হয়ে গেল, আমি কি দেখলাম, কি হলো। তখন চিন্তা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, একটু গোপন থাকলে হবে না, তাহলে কি করা যাবে। হঠাৎ একদিন ওনার ছেলে গালে 1 ফোঁটা রক্ত উঠে ছেলে মারা গেল। তখন চিন্তা মনে মনে চিন্তা করছে, একটু শুধু তো ওই ছেলে শ্মশানে নিয়ে গেছে। শ্মশানে নিয়ে চতুর্দিকে যখন মোকাগ্নি করবার জন্য অগ্নিকুণ্ড নিয়ে ঘুরছে, তখন তিনি এক সন্ন্যাস ঠাকুরের গাছ ধরে আশেপাশে লাভ দিয়ে বললো, এই তোরা জ্যান্ত ছেলেটাকে ব্রস না, গোর ঘোষকে ডেকে নিয়ে এসে তেলনাথের মালা দে, তোর ছেলে অবশ্যই জ্যান্ত হয়ে উঠবে। এই বলে তিনি অন্তর্ধান হয়ে চলে গেল। আর অনেকে বলছে মরছে ভোর 6টায়, এখন সন্ধ্যা বাজে 6টা, এখনো বলছে ওই মরা জ্যান্ত আছে। আবার অনেকে বলছে না, হতেও পারে। তো যার ছেলে তাকে সংবাদ দেবে, সেটা আগামশাই তাকে সবাই ভয় পায়। যার ছেলে তাকে সংবাদ দেয়, সে যদি বলে আমরা একটু মোকাব্বি করে দেবো, রাধামাসের কানে যখন যে সংবাদ পৌঁছাইছে, রাধামাসে বলছে গৌরঘোষ কোথায়, তাকে ধরে নিয়ে আসে। গৌরঘোষটার বাড়িতে তিননাথের মেলা দিচ্ছিল, সেই সময় গেছে। আর তিননাথের মেলার ছিল ওই জায়গার কাজ ছেড়ে কলকি তিনটে তিনি বগল দেওয়া করে রাধামাসের সামনেকে দাঁড়িয়ে কলচরে বলছে, রাধামশাই আমি তো সেই থেকে তিননাথের মেলা ধরি না। না তোমার ওই মেলায় লাগবে কি কি? বলে আমার বাবা তিননাথের মেলা বেশি কিছু লাগে না, 1 বছর তেল, 1 বছর পান সুপারি, 1 বছর গাঁজা হলে আমার বাবা তিননাথের মেলা হয়ে যায়।
তুমি বাজারে যাও, বাজার ঘাট করে শিশু শ্মশানে মেলা দাও, মেলা দিলে নাকি আমার ছেলে জানতে হবে। তো মরা আবার কোনদিন জানতে হয়? এই কথা তার অন্তরে সারা দিছে, মরা আবার কোনদিন জানতে হয়? তখন বাজারে যখন যাচ্ছে তখন মনে মনে চিন্তা করছে, এই কি বিপদে ফেলাইলে ভগবান তুমি আমাকে। তখন কে যেন ডেকে ডেকে বলছে, তুই ওই মেলা দিলে ওই কলকির ভস্ত ঘটের জল প্রদীপের তেল কিনে এক করে ছেলে গালে দিবি, ছেলে হা করে চলবে। তখন ওর হঠাৎ মনে করছে, হ্যাঁ আমার তো আসার সময় একজনে বলেছিল তোর মেলা দিলে যার যার মনোবাসনা পূর্ণ হবে, মরা জানতে হবে। বাবা ঠিক না, তুমি যা করো বাজারে যাও। বাজারে গিয়ে 1 পয়সার তেল 1 পয়সার পান শুকোই 1 পয়সার গাঁজা নিয়ে এসে শ্মশানে মেলা দিল। ওই মরা ছেলের গালে হাত করে 3 লোক একসঙ্গে মিলে গালি দিলে, ছেলে হাত করে চলবে। তাহলে ছেলে আজকে বাড়তে বলা যাচ্ছে, জানতো রাজা মশাই মনে হয়ে গেছে, বিরাট আনন্দ। আমি ভাগ্যবান বাজারেই ছেলে গাড়ি নিয়ে তার রাজা মশাই বলছে, দোষ আগে হবে আমার বাড়িতে তেমনি তেল নয়, তারপরে হবে তোর বাড়িতে। এই আস্তে আস্তে কলির দ্বারে দ্বারে তেমনাথের নাম খোলা হয়। সেটিকে রাজবাড়ি প্রত্যেকদিন তেমনাথের মেলা হচ্ছে। এদিকে গৌরবশের গুরুদেবের ছেলের উপর একটা পয়সা সব একমাত্র দাদুরের বলে ক্লাবের ওখানে ছেড়ে দিতে তোদেরকে। এই দাদুরের গেলাম না তা বলছে, বাবা চিন করি নৌকাটা এই যেতে পারবি? পাশে দেখাটা গরিব শিশু আছে, কিন্তু তোর মা বাড়ি সম্পদ নাই, কিন্তু হৃদয় ভরা ভক্তি আছে। তো তুই গিয়ে সংবাদ বলতে না বলতে দেখবি আমার কি সুন্দর আগ্রহ করে করে নিয়ে গিয়ে আসনের পর দাঁড় করায়, কিন্তু মাটিতে পা ফেলতে এত সুন্দর ভক্ত। চলে যাবো। আমি আর যেতে পারবো না, আপনার শিক্ষককে আপনি ডেকে নিয়ে আসেন। কেন আমি যতবারই যাই ততবারই আমাকে হাত ইশারা করছে, কিন্তু মুখে কিছু বলছে না। আর কি একটা দেবতা আছে 3 মূর্তি, ওই পূজা দিচ্ছে, পূজা শেষ না হবে দেখে আসবে। তখন গুরুদেব নৌকাতে লাভ দিয়ে পড়ে বললো, গুরুঝুলে গোবিন্দ ভাজে সেই পাপকে নরকে বাজাচ্ছে, নরকে ছাড়া বাস নাই। তবে এখানে একটু শুনে নেই, গুরুদেব কথাটা কিন্তু অনযুক্তি বলে না, যুক্তি সংগত কথা সে বলে গেছে। গুরু ছুঁয়া গোবিন্দ ভাজে, সেই গোবিন্দর কাছে তুমি কখনো যেতে পারবে না যত সময় গুরুদেব সন্তুষ্ট না হবে। আগে গুরুকে সন্তুষ্ট করো, তারপর তুমি গোবিন্দর কাছে খাবার চাওয়ার চেষ্টা করো, নাহলে কিন্তু তোমার সাফল্য লাভ। আগে গুরু ধরো, গুরুকে সেবা করো, গুরুকে শান্ত করো, গুরুকে সন্তুষ্ট করো, তারপরে তুমি আমার শরণাপন্ন হও, তবেই তুমি আমার দর্শন পাবে, নাহলে তুমি পাবে। তা গুরু ধুয়ে গোবিন্দ ভাজে সেই প্রাণকে নরকে মাঝে, অত নরকে সারা বাস নাই। গৌরঘোষের বাড়িতে যখন গুরুদেব ঢুকছে, গৌরঘোষ বলে যখন ডাক দিচ্ছে, তখন তার মা দিয়ে বলছে, আসুন বাবা, আসুন গ্রহণ করুন। বলে না আমি যাবো, রেখে গেছে। গৌরঘোষ কোথায়? রাজবাড়িতে মেলা। রাজবাড়িতে যখন মেলা দিচ্ছে, রাজবাড়িতে ঢুকে গিয়ে যখন ঢুকছে, তখন এই কলসি বাবার কোথা আসলে ভ্রমণ হচ্ছে। যখন আসলে ভ্রমণ হয় ঠিক সেই সময় গেছে। আর তখনও গুরুদেবকে হাত তুলে সেটা করতে পারছে না, আর উপায় নাই। এই জায়গায় শেষ না কর, কাজ শেষ না হলে কিন্তু আমি কারোর কথা বলতে পারবো। গুরু পিছনটা লাভ দিয়ে সামনে যে ঘটে এক লাঠি মেরে ঘর ভেঙে চলে চুরমার করে দিলে, গৌরঘোষের বংশ নির্বংশ করে নৌকায় চেষ্টা করে। বাবা তিন করে তুই নৌকা ছাড়, ওর মতো শিষ্য আমার আজকের টিকা লাগবে না। তিন করে নৌকা ছেড়ে দিচ্ছে, বেশ কিছু দূর কাছে আবার গুরুদেবের বাড়িতে কান্নার আওয়াজ। তিন করি কানে যাচ্ছে, আপনার গুরুদেবের কানে যাচ্ছে না। কেন? গুরুদেব ওখানে যে কাজ করে এসছে, ওর সংসাধন নাই। তা বলছে, গুরুদেব আপনার বাড়িতে কান্নার আওয়াজ হচ্ছে, বাপটা কিন্তু খুব একটা ভালো শিখতেছি। বলো বুঝতে পারছি, কেন ওখানে দেখেছি কাতার করছি, তোর আসতে লেট হয়েছে। তার মানে কি? তুই বোধ হয় খানিকটা খেয়েছিস ওখানে দাঁড়িয়ে। তিন করি আর ভাইতে কিছু বলছে না।
যখন বাড়ির কাছাকাছি গেছে তখন তার পরিবার মাপ করে চিৎকার দিয়া পড়েছে। ওই শব্দটা তেনার কানে গেছে। যে তেনার কানে গেছে তখন বলছে, বাবা 3 করে শিগগির নৌকো বাজিয়ে আঁকা। বললো গুরুদেব একে একে 9 দিন পর্যন্ত নৌকা বাজে, 2 বাহুকার বল শক্তি নাই, আমি আর এই নৌকা বাজতে পারবো না, আপনার নৌকা আপনি বাজিয়ে দেন। তা গুরুদেব নিজেই বইটা নিচ্ছে। নিজে যখন বইটা নিচ্ছে পিছনে 3 করে হাইল করে বসে আছে। ঘাটে যখন গেছে গিয়ে যাচ্ছে গুরুবংশ পুরাণের বংশ, গুরুবংশ বলতে কিছু নেই। তখন 3 করে ওই থেকে বাড়ি গিয়া, তখন হুক্কার যুগ ছিল তো, তামাক খাওয়া। বাড়ি থেকে একসময় তামাকও গুরুদেবের সামনে তো আর ধূমপান করতে পারে না, লজ্জার ব্যাপার আছে, একটা সম্মানের ব্যাপার আছে। বাড়ি থেকে একসময় তামাক করে খাচ্ছে আর একা একাই বকে যাচ্ছে। গৌর ঘোষের মা, 3 করির মা এসে বলছে, এ বাবা তুই কি বলছিস? বলে না মা, এই দৃশ্য জীবনে দেখি না। গৌর ঘোষ বলে এক ভক্ত আছে, ওনার শিষ্য, প্রিয় শিষ্য, উনি নিজেই বলেছে। তার বাড়িতে ত্রিনাথ আবির্ভাব হয়েছে। সেই ত্রিনাথের পূজা দিচ্ছিল রাজবাড়ি, সেখানে ঢুকে ঘাটে পদঘাত করে ঘর ভেঙে চুরমার করে দিয়ে ওনার বংশ করছে নির্বংশ, এসে যাচ্ছে গুরুবংশ পুরা নির্বংশ। গুরুবংশ বলতে কিছু নেই। মায়ের দৃশ্য দেখা যাচ্ছে না। এই বলতে না বলতে গুরুদেব ঢুকে গেছে। ঢুকে বলছে, বাবা 3 করে তুই আমাকে বাঁচা। বললো আমি কিছু করতে পারবো না, যা করবার গৌর ঘোষ করেন, আপনি তার কাছে চলেন। তা গৌর ঘোষ মাকে এসে বাড়িতে বলছে, মা আমি বিরাট গুরু চরণে আজকে অপরাধ, গুরুকে কোনো যত্ন করতে পারি নাই, তাকে আহ্বান করতে পারি নাই, তার সেবা যত্ন করতে পারি নাই। বলে তুই গুরুদেবের বাড়ি চলে যা। গুরুদেব আসছে, শিষ্য যাচ্ছে, দুজনে সামনাসামনি হয়ে পড়েছে। শিষ্য কি পড়বে গুরুদেবের পায়, গুরুদেব পড়ে গেছে শিষ্যের পায়। বলছে, বাবা আমি জানি না কি অপরাধ করেছি, তোর গুরুবংশ বলতে নাই কিছু নাই, গুরুবংশ সব শেষ। বলছে এইখানে বসে আপনি তেন্নাথের মেলা মানব করেন। তো ওই জায়গায় বসে করজোরে তেন্নাথের মেলা মানব করে গুরু শিষ্য কাঁধে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাড়িতে গেছে। কে বলছে, বাবা আমার 3টি পয়সা দাও। মানে 3টে পয়সা কি, তোর যত টাকা পয়সা লাগে তুই যা বাজারঘাট করে নিয়ে এসে আসার সময় সবাইকে নেমন্তন্ন করে আসবি, কেউ যেন বাকি থাকে না। আসার সময় নেমন্তন্ন করতে করতে যখন আইসে তখন অন্ধে জিজ্ঞাসা করছে, এই মেলায় গেলে কি হয়? যার যার মনোবাসনা পূর্ণ হয়। তখন অন্ধ ওই জায়গায় বসে বসে মানব করছে, বাবা ত্রিনাথ আমি তোমার মেলায় যাব, আমি জন্ম অন্ধ তো, আমার তো দৃষ্টি নাই, তোমার কাছে একটাই প্রার্থনা, প্রভু আমার দৃষ্টিটাকে তুমি ফেরত দিও, আমি যাতে তোমার নাম গুণাগুণ কীর্তন গাইতে সদা সর্বদা চলতে পারি। খণ্ডকে যখন নেমন্তন্ন করছে, খণ্ড বলছে এই মেলায় গেলে কি হয়? বলে যার যার মনোবাসনা পূর্ণ হয়। খঞ্জর তদ্রুপ, একই কামনা। তো অন্ধ যাচ্ছে লাঠি ঠোকাতে ঠোকাতে, খঞ্জে যাচ্ছে গড়াতে গড়াতে। কেন খঞ্জের তো আর চরণ নাই, আর অন্ধের চক্ষু নাই, কিন্তু লাঠি আছে, ওদের সম্বল কিন্তু লাঠি, ওই পথের নিশানা করে দেয় লাঠিতে। তো ওই লাঠির ঠোকায় খঞ্জের গায়ে পড়ছে। এখন খঞ্জ বলছে, এ ভাই তুই অন্ধ নাকি রে? বললো হ্যাঁ ভাই। তুই কোথায় যাচ্ছিস? বললো আমি রাজবাড়িতে গুরুদেবের বাড়িতে ত্রিনাথের মেলা হচ্ছে, ওই মেলায় গেলে নাকি যার যার মনোবাসনা পূর্ণ। তাহলে আমি একটু বাবা ত্রিনাথের মেলায় যাই, বাবা যদি একটু কৃপা করে আমার যদি চরণ দুগা ফেরত দেয় তাহলে আমি একটু নাম গুণাগম কীর্তন করতে পারবো নেচে পুজো, এটাই আমার মনের আশা। বললো আমিও তো 4 দিনে যাচ্ছি। তো বললো ভাই তুই তো অন্ধ, তোর তো গায়ে শক্তি আছে, কারণ তোর চেহারা শান্তি ভালো, তুই আমার কাজে নে, আমি ডাইনভাও বলে দেবো, আর তুই তাড়াতাড়ি করে চলে যাবে, কেন মারা টাইম শর্ট। তা অন্ধের কান ধরছে খঞ্জ, বোবার মনে হয়ে গেছে বিরাট আনন্দ, পাশে ছিল বোবা। আর ওই বোবায় ওই মাঠের মধ্যে নেমে এসে ওই ভোগ করতেছে আর ধুতির কাছা ধরে নাচতেছে। এখন তেমনি মনে মনে চিন্তা করছে, হে ভগবান, আসি পৃথিবীতে আমরা 3 জন, অন্ধ খঞ্জ আর বোবা, ও যেন আমার ধুতির কাছা না ছাড়ে, ওকে আমরা নিয়ে যাব। তা যখন বাড়ির কাছাকাছি গেছে তখন অন্ধ দেখতে পাচ্ছে যে টিক টিক করে প্রদীপ জ্বলতেছে, প্রদীপ জীবনে নাম শুনছে, দেখে নাই তো, এই প্রথম চোখ খুলে দেখলো প্রদীপ জ্বলতে আছে। আর খঞ্জে ওই কাঁধের উপরে বসে বসে একবার গা কসলা করতে শুরু করেছে, মানে ও ঠিক পাইছে যে আমার পায়ে বেশ ভালো শক্তি এসে গেছে, আর আমি লাভ দেবো আর আমি ফেলে দেবো। অর্থাৎ অন্ধের মনে ছিল আমি অন্ধকে খঞ্জকে ফেলে দেবো,
আর খঞ্জর ইচ্ছা আমি লাভ দেবো। তা দুই মন যখন এক হয়ে গেছে তখন বলছে ভাই আমার ভেড়ে দিতে হবে না, তুই এখানে ছেড়ে দে, আমি নেমে যাচ্ছি। তা যখন নেমে দাঁড়াইলো তখন বলছে আমরা এই আসরের মাঝখানে যাবো কী করে? আসরের মাঝখানে তো যাবো কেন, যার কৃপায় এসছি, যার কৃপায় আমরা সব কিছু ফেরত পাইছি, তা তার নামে তো আমরা আনন্দ উৎসব নাম গুণগুণ কীর্তন করবো, নেচে নেচে করবো। তা তিনজনে গলাগলি বেঁধে গড়াতে গড়াতে যাচ্ছে। তো যখন যাচ্ছে সবাই সরে দাঁড়াইছে, কেন চিন্তাধারা করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে নাম শুনেছি কিন্তু দেখিনি, তো এই বোধ হয় তারা আসছে। আসলে মাঝখানে এসে নাচ গান দু বাহু তুলে তখন জিজ্ঞাসা করছে তুমি কে? আবার আপনি না, তুমি কে? বললো আমি সেই বটতলার অন্ধ। আর তুমি কে? বললো আমি হাট খোলার খঞ্জ। খঞ্জ অনেকে বলতো না, খোরা। আর তুমি কে? বললো আমি পাশের পাড়ার বোবা। তাহলে অন্ধ চক্ষু দান পেলো, খঞ্জের হাত পা ভালো হয়ে গেল, বোবায় বাক্য পেলো। এখানে আমার তেন্নাথের কথা রেস্টে থাকবে। দয়াল ঠাকুর